রিমি আর রাহাত একই স্কুলে পড়তো। ওদের প্রথম দেখা হয় স্কুলের বিজ্ঞান মেলায়। রিমি একটা প্রজেক্ট দেখাচ্ছিল আর রাহাত সেখানে সাহায্য করছিল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তারা একসাথে গান গাইত, কবিতা লিখত এবং ঘন্টার পর ঘন্টা গল্প করত। একদিন স্কুলের পিকনিকে রাহাত রিমিকে প্রপোজ করে। রিমি প্রথমে কিছুটা অবাক হলেও বুঝতে পারে সেও রাহাতকে ভালোবাসে। এরপর থেকে শুরু হয় তাদের মিষ্টি প্রেমের গল্প। তারা লুকিয়ে স্কুলের করিডোরে কথা বলতো, টিফিনের সময় একসাথে বসতো এবং ছুটির পরে একসাথে বাড়ি ফিরত। তাদের ভালোবাসার পথে অনেক বাধা আছে। রিমির বাবা মা প্রথমে রাজি ছিলেন না, কারণ তারা চাইতেন রিমি পড়াশোনায় মন দিক। কিন্তু রিমি আর রাহাত তাদের ভালোবাসার প্রতি দৃঢ় ছিল। তারা প্রমাণ করে যে ভালোবাসা পড়াশোনার পথে বাধা নয়, বরং অনুপ্রেরণা। এসএসসি পরীক্ষার পর রিমি ভালো রেজাল্ট করে আর রাহাতও ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। তারা দুজনেই আলাদা শহরে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা আগের মতোই থাকে। তারা নিয়মিত চিঠি লেখে, ফোনে কথা বলে এবং সুযোগ পেলেই দেখা করে। তাদের এই ভালোবাসার গল্প প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে।